Penvision TV presents. তিনি বলেছিলেন যে আমার বয়স 51 বছর, ডায়াবেটিসে আক্রান্ত। তিনি অনেক দিন যাবৎ ঘাড় ব্যথায় ভুগছি, প্রায় 1 মাস ব্যথার ওষুধ সেবন করেছি, ব্যথা ভালো হচ্ছে না। ব্যথা ঘাড় থেকে হাতেও ব্যথা করছে, আমার করণীয় কি? উনি 51, দ্যাট ইজ 51 বছরের একজন জেন্টলম্যান। তো এটা মানে 51 বছর আমরা মধ্যম বয়স বলবো, আবার কারো কারো 51-তে অনেক বেশি ক্ষয় হয়ে যায়, কারো কারো তেমন কিছুই হয় না। তো এটা একটা ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তির অবস্থা কীরকম সেটা আসলে ওনাকে উনি যদি কাউকে দেখান এটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে ওই যেটা বললাম, ওনার পেইনটা অ্যানালাইসিস করতে হবে। যদি হাতে রেডিয়েট করে যে ঘাট থেকে মানে এক হাতে বা 2 হাতেই যাচ্ছে, এইটা ইন্ডিকেট করে যে কোনো একটা রোগে চাপ থাকতে পারে। জি হ্যাঁ, তো সেই চাপটার এক্সটেন্ট অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তবে ঘাড়ের ব্যথার অনেক ক্ষেত্রেই ধরেন এই 51 বছরের ভদ্রলোক হতে পারে আর্লি কোনো হাড়গুলো ক্ষয় হয়ে গিয়েও একটা ডিসকমফোর্ট হতে পারে। তো ওনার জন্য এই যে জেনারেল যে প্রিন্সিপালগুলো সেগুলো করতেই হবে, যে ওনার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে। ঘাড়ের কিছু ডেফিনিট এক্সারসাইজ আছে, ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো করতে হবে। আর মানে পেইন কিলারটা কিন্তু মূল চিকিৎসা নয়, ওটা তো সাময়িক, এটা একটা সাময়িক। আমরা দিই 5 দিন 7 দিন দিলে বলে দেই যে বেশি ব্যথা থাকলে খাবেন। এর পাশে আপনার ব্র্যাকেটে লিখে দেন। আমি 5 দিন বা 10 দিন যাই দিয়েছি, এটা আসল কথা না। ব্যথা থাকলে খাবেন অ্যাজ নিডেড, এবং এটাকে যত কম খেয়ে পারা যায়। হ্যাঁ, তবে আদার্স যে ওষুধ দিলাম, ধরেন একটা ক্যালসিয়াম দিলাম 3 মাস, তো এখন 20 দিন খেয়ে আর খাইলো না। মানে অনেক সময় রোগী প্রশ্ন করে আসলে আমার রোগের জন্য কোন ওষুধটা দিয়েছেন? তো আমি বললাম যে দেখেন, এটা তো ব্যথার জন্য দিয়েছি, বাট এটা রোগের জন্য না। আপনার মূল হলো সবগুলো মিলেই আপনার রোগের কাজ করবে। তো আন্ডারস্ট্যান্ডিং এর অনেক সময় হয়। তো এখন ওই যে ডেফিনিট ভদ্রলোক আপনি যে প্রশ্নটা করেছেন, কি নাম ওনার? ওনার নাম মোকসেদ। জি, মোকসেদ সাহেব। তো আপনি আসলে একজন অর্থোপেডিক্স ডাক্তার দেখান, আর হলো আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল রাখবেন, একটু অ্যাক্টিভ লাইফ লিড করবেন, একটু নিউট্রিশাস ডায়েট, যেমন ধরেন ক্যালসিয়াম তো আপনার খাওয়া লাগবে, ঠিক আছে, ক্যালসিয়াম খেতে পারেন। আর যদি আপনি দুধ খান রুটিনলি, তাহলে তো আপনার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লাগবে না। ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে সেগুলো করবেন, আর অ্যাজ এ হোল একটু অ্যাক্টিভ লাইফ লিড করলে, হ্যাঁ, আর একটু আপনার বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে একটু হয়তো কিছু একটা সিম্পল একটা টেস্ট হতে পারে, ঘাড়ের এক্সরে সহ কিছু চিকিৎসা দিয়ে আপনাকে একটু এক্সামিন করে আপনার একটা ডেফিনিট প্রবলেম উনি হয়তো পেয়ে যাবেন, এবং আপনাকে সেই অনুযায়ী সাজেস্ট করলে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। তবে আমরা আপনাকে না দেখে জেনারেল যে জিনিসগুলো বলছি সেগুলো আপনি ফলো করতে পারেন। সেটা হলো, যেমন আপনি একটু করবেন, মধ্যম মানের বালিশ ইউজ করবেন, খুব বেশি উঁচু না, আবার বেশি নিচুও না, আরামদায়ক তুলার, ওই যে আবার না, ওই যে এখন ইদানিং ওই যে নরম ফোমের মতো কি ওগুলো না। হ্যাঁ, জি। তো আর একদম তুলোর বালিশ ব্যবহার করবে, তুলোর বালিশ। তো তুলা আবার ওই যে সেটা শিমুল তুলা বলে, ডেফিনেটলি এটা খুব আরামদায়ক ওইটা। কিন্তু এখন যে আপনার এটা ওই ফাইবার দিয়ে যেগুলো বানানো হচ্ছে, এইটাকে আমি এটা আপনি একটু নিরুৎসাহিত করছি। জি।